আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ছোলা বুটের টিকিয়া কাবাব। এটা খেতে খুবই মজাদার এবং যেটা কিনা মাংসের স্বাদকে হার মানাবে। আপনি কাউকে না বললে সে বুঝতেই পারবে না যে এই কাবাবটিতে আপনি কোনো মাংস ইউজ করেননি। তো চলুন চলে যাই প্রস্তুত প্রণালীতে। প্রথমেই যা যা লাগছে, শুরুতেই আমি নিয়ে নেব 1 কাপ সিদ্ধ ছোলা বুট। সেই বুটটিকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে বেটে নিতে পারেন এবং এটাতে কোনো পানি ইউজ করা যাবে না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লাল মরিচের পেস্ট দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদ পরিমাণ মতো, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি বেসন। আপনারা চাইলে আটা ইউজ করতে পারেন, এটা আমি বাইন্ডিংসের জন্য ইউজ করছি। এবং দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 2টা ডিম দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ মতো দিবেন। তারপর সেটা মাখিয়ে নিচ্ছি। আপনি যে পরিমাণে নেবেন সেভাবেই ডিমটা দিবেন, খুব বেশি নরম হওয়া যাবে না। এবার আমি এটাকে টিকিয়ার শেপ দিয়ে দিচ্ছি, গোল করে একটু চ্যাপ্টা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের শেপ দিয়ে দিতে পারেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এরপর এটাকে ভেজে নিচ্ছি। এটার জন্য আমি ডুবো তেলে ভাজছি না, এটা আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না একটা ব্রাউন কালার হয়, এবং যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। দেখেন একটা ব্রাউনিশ ভাব চলে এসেছে এবং এখন একটা খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে যে সেটা কতটা সুস্বাদু হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মচমচে মজাদার এবং মাংসের স্বাদকেও হার বাড়ানো ছোলা বুটের টিকিয়া কাবাব। এটা অবশ্যই আপনার ইফতার টেবিলে একটা নতুন মাত্রা এনে দেবে। গতানুগতিক ইফতারের যে রেসিপিগুলো আমরা খাই সেটার থেকে অবশ্যই এটা ভিন্ন হবে। এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।